দুঃখ যত মাওলার আশিকদের থাকবে না আর বেশি দিন, ঠিক না? ইন্নামাল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরা ইন্না মাআল উসরি ইউসরা। কষ্টের পরেই হলো প্রশান্তি, ঠিক কিনা বলুন? দুঃখ যত মাওলার আশিকদের থাকবে না আর বেশি দিন, ভালোবাসার নলে পড়ায় যত রাত্র দিন, পড়ায় যত রাত্র দিন। কথা বলেন ঠিক কিনা? এই কষ্টগুলো থাকবে না। যার কষ্ট আছে, দুনিয়াটা মুমিনদের জন্য কয়েদখানা, মেনে নিতে হবে রে বন্ধু। এরপরে সারা জীবন কষ্ট করবে এটা নয়, কষ্টের পরে আবার স্বস্তি আছে, ঘোষণা দিয়েছেন কে? জোরে বলুন কে? সে আল্লাহ আমাদেরকে দয়া করে আজকের মাহফিলে উপস্থিত হবার তৌফিক দিলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, পৃথিবীর জমিনে এমন একজন মা, এমন একজন মহিলা, এমন একজন আল্লাহর পেয়ারা বান্দি, যার স্বামী নবী, যার সন্তান ছেলে তিনিও নবী, যার পিতা নবী, যার দাদা নবী, যার পরদাদা নবী, তার পরদাদার পরদাদা নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলাটা ভাগ্যবতী কিনা? আমার একজন মা, যাকে ইতিহাসে কিতাবের মধ্যে বলা হলো লাইয়া বিনতি ইয়াকুব। কি নাম? লাইয়া বিনতি ইয়াকুব। তবে ডাক নামটা যদি বলি, মুরব্বীরা সহজেই ধরতে পারবেন। তিনি হলেন আর কেহ নয়, তিনি হলেন বিবি রহিমা। আল্লাহু আকবার বলেন। ছোটবেলায় শুনেছি নবীর আশিকগুলো, এই মুরব্বী আল্লাহর পেয়ারা বান্দাগুলো কত সুন্দর সুন্দর শের নাত পড়েছে, কত চমৎকার চমৎকার কালাম, সহজ সহজ ভাষায় এত মধুর কালাম তারা পড়েছেন, শুনেছেন, চোখের জল ফেলেছেন। আজকে অনেক সুন্দর সুন্দর সুরের বাহার শোনা যায়, অত চমৎকার চমৎকার নাচ শের খুব কমই আসে। কথা বলেন ঠিক কিনা? আহা, ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, ঠিক কিনা? শুনতেন না? আমরা ছোটবেলা পড়তাম, আমাদেরকে পড়াতেন। আমাদের ফয়েজ আহমদ কাকা আমাদের মসজিদে ছোটবেলা পড়াতেন, এই গজলগুলো পড়াতেন, অনেক ইমাম সাহেবরা পড়াতেন আমাদেরকে। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, ঠিক না? সবার চেয়ে ভালো বাসতেন ইউসুফকে। হুজুর ইউসুফ নবীকে, যে মায়ের কথা বললাম, মা রহিমা, অথবা ওনাকে বলা হয় উম্মে রহমত, এরকম বলা হয়। সেই মা রহিমা, ওনার সন্তান যার নাম আল্লাহর একজন নবী জুলকিফল আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। ওনার সন্তানের নাম হলো জুলকিফল আলাইহিস সালাম, উনি একজন নবী। ওনার প্রাণের স্বামী হযরত আইয়ুব আলাইহিস সালাম, আপনারা জানেন কত বছর নাকি কিরায় খাইলো? হাই হ্যাঁ, 18 বছর মুখস্থ আপনাদের। হ্যাঁ, কেউ কেউ 8 বছর 7 বছর বলেন, অনেকে বলেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে তিনি 18 বছর কিরায় কষ্ট পেয়েছে। আল্লাহ তাকে এমন পরীক্ষা করেছে, হৃৎপিণ্ডটা কিরায় লাগে নাই, ভাইরাস লাগে নাই, জিহ্বা মোবারকটার মধ্যে লাগে নাই। আল্লাহর কাছে বলতো, গো আল্লাহ, বিপদ দিয়েছো কোনো কষ্ট নাই, দুঃখ দিয়েছো কষ্ট নাই, আমার জিহ্বাটার মধ্যে তুমি কিরা দিও না, এই জিহ্বা দিয়ে আমি আল্লাহ তোমারে ডাকি। আল্লাহু আকবার বলে। এইরকম কঠিন পরীক্ষা দিয়েছেন আইয়ুব আলাইহিস সালাম। আমি আগে বলেছি, আমার নবীর উপরে কোনো পরীক্ষা কেউ দেয় নাই। তারপরে ধৈর্যের ভিতরে যিনি বড় পরীক্ষা দিয়েছেন, হযরতে আইয়ুব আলাইহিস সালাম একজন আল্লাহর পেয়ারা নবী, মা রহিমার স্বামী, ঠিক কিনা? শুধু তাই না, মা রহিমা আলাইহিস সালাম ওনার বাবাকে, ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম,
মা রহিমার ভাইকে, এত সুন্দর সুশ্রী পুরুষ আমার নবী ছাড়ার কেউ নাই, হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার ভাই। মা রহিমার দাদা হলেন হযরত ইসহাক আলাইহিস সালাম, পরদাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। বড় সৌভাগ্য, এত সম্মান যাকে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, তাকে দুনিয়ার জমিনে কষ্ট করতে হবে না, পরীক্ষা দিতে হবে না, এমনটা কিন্তু না। ঠিক কিনা বলেন? আহা, আইয়ুব আলাইহিস সালামের কয়েকজন বিবি, রাজ দরবার, তারপরে ওনার পরিবার, সন্তান, ছেলে মেয়ে, ওনার গৃহপালিত অনেক পশু, ঘোড়া, দুম্বা, ভেড়া, উট, বিশাল বিশাল বহর, উনি এগুলো দেখাশোনা করেন, এগুলোর মালিক। দিব্যি ভালো আছেন, কোনো কষ্ট ওনার গায়ে লাগে না, অভাব নেই। শয়তান কিন্তু পিছনে লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর পেয়ারা হয়ে সুখের মধ্যেও তিনি আল্লাহকে ভুলেন নাই, এটাও কিন্তু কম কথা না। ঠিক কিনা? যদি আপনি বিপদে পড়েন আল্লাহকে ডাকবেন, আবার বিপদ যদি অনেকের সহ্য করতে না পারে আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? কদিন আগে লক্ষ্য করলাম উত্তরবঙ্গে কতগুলো জাহেল মূর্খ ঈমানটাকে বাদ দিয়া, ঈমান পরিত্যাগ করে তারা খ্রিস্টান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আয় হায় হায়, কি চিনলি তোরা? আর আইয়ুব আলাইহিস সালাম কি চিনল? হযরত আইয়ুব আলাইহিস সালাম রাতের গভীরে আল্লাহর জন্য দাঁড়ায় যায়, ইবাদত বন্দেগী করে, আল্লাহকে রাজি খুশি করে। আল্লাহ বড় খুশি, আমি আমার বান্দা আইয়ুব আলাইহিস সালামের প্রতি বড় রাজি এবং খুশি আছি। শয়তান ধোঁকা দেয়, আল্লাহর দরবারে আরজ করে, ওগো আল্লাহ, তোমার আইয়ুব তোমার নিয়ামত পাইয়া, ধন দৌলত পাওয়ার কারণে তোমার ইবাদত করে, এগুলো সব বাউতাবাজি। নাউজুবিল্লাহ বলেন। অভাব দিয়া দেখো, সম্পদ সবকিছু অভাবগুলো যদি তুমি তারে দাও, সম্পদগুলো উঠায় নাও, দেখবা তোমার হুকুম একটাও পালন করবে না। শয়তান বলতেছে। কে বলে? নাউজুবিল্লাহ। ফেরেশতাদের উস্তাদ তো এক সময় ছিল, ফেরেশতারা মনে মনে ভাবলো, আমরা তো আগেই না করছিলাম, মানুষ কেমনে দুনিয়াতে বানাইতো, তারা মারামারি কাটাকাটি করবে, আল্লাহরে ভুলবে, তাসবিহ পড়বে না, আমরাই তো আছি, সুযোগ পাইছে আল্লাহ, হয়তো হতে পারে তোমার বান্দা নেয়ামত পাইছে বইলা তোমার মানে তোমার ইবাদত করে। আমার আল্লাহ বলে, না না না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমার বান্দা, আমার রাসূল, আমার নবী আইয়ুব আলাইহিস সালাম বড় ভালো মানুষ, নেককার মানুষ, ধৈর্যশীল মানুষ। আমি তারে সুখ দিলেও সে আমাকে মানবে, আমি তাকে দুঃখ দিলেও সে আমাকে মানবে। সুবহানাল্লাহ। তারপরে ওদের বিশেষ করে শয়তানের প্রশান্তি হয় না। শয়তান বলল, দেখতে চাই সত্যি কি সে তোমাকে মানে। নবীদের পরীক্ষাটা কম না বেশি? নবীদের কষ্টটা কম না বেশি? আহারে, কেমন নবীর উম্মত হলেন আপনি, যেই নবী দুনিয়াতে আসার আগে দুঃখটা নিয়ে এসেছেন, বাবা নাই। আল্লাহু আকবার বলেন। নবীদের কষ্ট বেশি না? এতিম তো দুই রকম, একটা হচ্ছে পৃথিবীতে এসেছেন, মা বাবা ডেকেছেন, এরপরে হয়তো বাবা ইন্তেকাল করেছেন, আপনিও এতিম। আর এমন একজন নবী পৃথিবীতে এসেছেন যিনি সবার সর্দার, সব ফুলের সর্দার, যিনি তিনি দুনিয়াতে এসে কখনো বাবা ডাক দিতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তো আমাদের নবী কষ্ট করেছেন, বড় কষ্ট করেছেন। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, আমরা যে তার মুহাব্বতের উম্মত, কয়দিন কেঁদেছি। আল্লাহু আকবার বলেন। ওগো নবীর আশিকেরা শুনুন, আমার বাবার বয়সী আমার এলাকার মানুষগুলো হাতে ধরি পায়ে পড়ি, দুইটা কথা শুনে যান। হয়তো প্রতিদিন বিভিন্ন প্রতি রাতে বিভিন্ন জেলায় আল্লাহ আপনাদের দয়া মানে বসায় দেয়,
আমি ক্ষুদ্র আল্লাহর গোলাম, আপনাদের কদমে আপনাদের সন্তান। কথা বলেন ঠিক কিনা? যেখানে যাই দোয়া করি, আপনাদের জন্য আগে দোয়া আসে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনারাই তো আমি তো আপনারা, তাই না? আপনারাই আমি তো আপনারা। তখন মনে পড়ে, দূরে গেলে কথাগুলো মনে পড়ে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা দেওয়া শুরু করে দিলেন। কোত্থেকে যেন খবর আসলো, ওনার চারণ ভূমিতে যতগুলো পশু ছিল, যতগুলো প্রাণী ছিল, সব আল্লাহ আগুন দিয়ে জ্বালিয়ে ভস্ম করে দিয়েছে। হায় হায় হায়, অর্থ সম্পদ, এই তো শুরু হয়ে গেল পরীক্ষা। খবর আসছে, উনি বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমি কি করে ধরে রাখবো? তিনি যদি চান ধরতে পারবো, তিনি না চাইলে ধরতে পারবো না। কিছুদিন মধ্যে আবার খবর চলে আসলো, একটি কামরার ভিতরে ওনার মেয়েগুলো ছেলেগুলো পড়াশোনা করে। এমন অবস্থায় পাথর চাপা পড়ে, ওনার ছেলে মেয়েগুলো এক জায়গার মধ্যে শহীদ। আই হ্যাঁ, কেমনে পারবেন সহ্য করতে? কদিন আগেও ওই যে মাওয়া ফেরি আপনার টোল দিতে গেছে, ব্রিজে টোল দিতে দেয় না, বাবা বের হয়েছে, বাচ্চাটা হয়তো বাচ্চার মা ভেতরে আছে। পিছনে ওগুলাগুলো বিছিয়ে দেন, পিছনে ভলান্টিয়ার যুবকরা পিছনে ওগুলাগুলো বিছিয়ে দেন। আর আপনারা একটু সামনে কষ্ট করে আসেন, কষ্ট হচ্ছে না তো? একটু আসেন, যারা সামনে ফাঁকা জায়গা একটু আসেন। তো মাত্র টোলের বিলটা দিতে যাচ্ছে, এইদিকে বিল দিতে গেছে, পিছন থেকে ব্রেক ফেলে একটা বড় কোচ এসে এমন ভাবে ধাক্কা দিছে একটা বাইক আর একটা প্রাইভেট কারকে, একেবারে দুমড়ে মুচড়ে চাপায় দিয়া মুহূর্তের মধ্যেই বাচ্চা, সন্তান, স্ত্রী শেষ। আল্লাহ পারে কি পারে না? এই যে দাবানল দিয়ে আমেরিকাকে ধ্বংস করে বিশাল শিক্ষা দিল, যে আমেরিকা ইসরায়েল না আজরাইল যেটাই হোক, ইসরায়েলকে অনেক অর্থটকরি দিয়ে মুসলমানদের বিরুদ্ধে লাগাই দিল। আল্লাহ বলে আমি চাইলে তোকে কয়েক দিনের ভিতরে তার থেকে আরো কয়েকশো কোটি গুণ বেশি ক্ষতি আমি আল্লাহ করাতে পারি, কোন ধরনের তোরা চেষ্টা করে থামাতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? এরকম ঘটনা হয়েছে কিনা? শত শত মাইল কিলোমিটার এরিয়ার মধ্যে যত বাড়ি ঘর আছে সব জ্বলে পুড়ে শেষ। আল্লাহ ধরা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমাদের বুঝার মতো আমরা নাই, বুঝার তৌফিক দেখ, বলেন আমিন। সময় তো শুধু সন্তানগুলো চলে গেল, সম্পদ যা আছে সবকিছু জ্বলে ভস্ম হয়ে গেল। এমন একটা পরিস্থিতির ভিতরে কেমন করে বাঁচা যায়? কাছের মানুষগুলো অনেকে আছে বসন্তের কুকিন, উজির উমরা যারা কর্মচারী, যারা কাজ নাই, টাকাও দিবে কোত্থেকে বাদশাহ আইয়ুব আলাইহিস সালাম, এই জন্য কর্মচারীগুলো বিদায় নিয়ে চলে গেল। শুধু তাই না, যে বিছানার মানুষগুলো, ওনার বিবিরা পর্যন্ত চলে গেল, সন্তান নাই, তাকে দিয়ে কি করব? স্বার্থ ফুরিয়ে গেলে বিবিও হারিয়ে যায়, ঠিক কিনা বলেন? আহা, আপনি আজকে মারা যাবেন, এই যে আপনি বছরের পর বছর তার সঙ্গে বিছানায় ঘুমালেন, আপনি মারা যাওয়ার পর আপনাকে রাখবে? 3.5 হাত ঘরে পাঠিয়ে দিবে। ইভেন সে চিন্তা করবে আপনার কি কোথায় কি আছে জমা, আগে এগুলো হিসাব করো। কথা বলেন ঠিক কিনা? না জানি তার ভাইয়েরা লয়ে যায়, না জানি তার ভাতিজারা লয়ে যায়, এইরকম অবস্থা আছে না নাই? হায় 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 দুনিয়া। সম্মানিত সুধী, হযরতে আইয়ুব আলাইহিস সালাম একের পর এক বিদায় নিতে শুরু করে দিল। ওনার কর্মচারীগুলো, চাকর চাকরানীগুলো বিদায় নিয়ে চলে গেল। তারপরে ওনার বিবিরা চলে গেল। একজন ওনার কদম ধরে কান্দে, ও বিবি রহিমা, সবাই তো চলে গেছে, সবাই চলে গেছে, তুমি কেন রয়ে গেলে? স্বামী গো, আমি আপনার কদম ছেড়ে যত কষ্ট হোক আমি কোনোদিন যাব না। সুবহানাল্লাহ বলেন।
কষ্টটা কি হয়েছে, আহারে এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার আল্লাহ বললেন ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর দরবারে আল্লাহ গো, আমি তো বিপদে পড়ে গেছি, আমি বড় কষ্টে পড়ে গেছি, তুমি তো দয়াবান, তুমি তো রহমান। কথা বলেন ঠিক কিনা? মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও হে প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রহিম রহমান, আল্লাহু আকবার বলেন। ইয়া কারীম মেহেরবান, ইয়া রহিম রহমান, ইয়া কারীম মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। ও আল্লাহ, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, আমার বিপদ থেকে তুমি উদ্ধার করো। ধৈর্য ধরলাম আল্লাহ, তুমি জানি না কবে আমার এই পরীক্ষাগুলো থেকে আমাকে উত্তীর্ণ করবা। সম্মানিত সুধী, আমার আল্লাহ বললেন ফাস্তাজাবনা লাহু, আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের প্রার্থনা কবুল করেছেন। মারহাবা বলেন। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর পর্যন্ত যদি একটা মানুষ এমনি করেন দুর্গন্ধযুক্ত শরীর, শরীরটাও যেন নাই, পচে গলে যাচ্ছে, মানুষ তারে ঘরে রাখে না, মানুষ তারে মহল্লায় রাখে না, মানুষ তারে গ্রামে রাখে না, তার দুর্গন্ধগুলো ছড়া যায়, আশেপাশে মানুষ তাকে ঘরে থাকতে দেয় না। মা রহিমা তাকে কাঁধে করে বনের মধ্যে গিয়ে রইলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেছে কথাগুলো, ও মুসলমান, আমাদের শিক্ষার জন্য, ঠিক কিনা বলেন? মা রহিমা রয়ে গেলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালামের ধন সম্পদ কিছু নাই, কে থাকবে? খাবার দাবারের বিষয় নাই। ছোট্ট করে কথাগুলো বলি, সময় বেশি বলার সময় নেই, আরো আলোচক আছেন, আলহামদুলিল্লাহ বলেন। তো তিনি বললেন যে তুমি কি করবে? টাকা নাই, পয়সা নাই, খাবার দা নাই। তিনি ধীরে ধীরে অসুস্থ হওয়া শুরু করলেন। জীবনের প্রথম কুষ্ঠ রোগী, এই পৃথিবীর জমিনের প্রথম কুষ্ঠ রোগী যিনি, হযরতে আইয়ুব আলাইহিস সালাম প্রথম কুষ্ঠ রোগী, প্রথম। আরে কি পরীক্ষা! পায়ের নিচে ফুসকা পড়ে গেছে প্রথম। রোগটা তো একদিনই সরায়া যায় না, সময় লাগে। এই পৃথিবীর জমিনে প্রথম ফুসকা পড়ে পায়ের মধ্যে, আস্তে আস্তে ক্ষতটা বেড়ে গেল, বাড়তে বাড়তে শরীরের মধ্যে ঢুকে গেল। আমার চাচা বোরহান অনেকদিন কষ্ট করছে, এমন ভাবে পায়ের মধ্যে ক্ষত হয়ে গেল, পাটা পর্যন্ত কেটে দিতে হয়েছে। হাসপাতালে গেলাম, জড়ে ধরে কান্দে, কারণ আগের মতো তো আর পা দিয়ে হাঁটতে পারবে না। যার কষ্ট সে বুঝে, আমরা কি বুঝবো? হযরতে আইয়ুব আলাইহিস সালাম কষ্ট করে তিনি তাসবিহ তাহলিল পড়েন, আল্লাহর নাম গুণ কীর্তন করেন, শরীরটা একেবারে গলে যায়, কুষ্ঠ রোগে জায়গায় জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেছে। মা রহিমা হযরতে আইয়ুব আলাইহিস সালামকে বড় খেদমত করা শুরু করে দিলেন। এত সুন্দর রমণী, যার বাবা নবী, যার ভাই এত সুন্দর ইউসুফ নবী, ঠিক কিনা? উনি দেখতে কেমন হবে?
সব দিক দিকে সুন্দরী মা রহিমা। ওনার চুলগুলো এত চমৎকার, এত লম্বা, এতটা ভালোবেসেছেন স্বামী গো, উঠতে আপনার কষ্ট হয়, আপনি আমার চুলে ধরে ধরে আপনি ওঠেন। সুবহানাল্লাহ। চুলে ধরে ধরে উঠতেন, বসতে পারতেন না। আস্তে আস্তে আরো সুস্থ, আরো কিছু। ঘরে খাবার নাই, কোত্থেকে আসবে? আয় হায়, ধন সম্পদ ভরা ছিল, কিছু নাই। আল্লাহু আকবার বলেন। ঘরে খাবার নাই, নবীর একজন কন্যা, নবীর একজন বিবি মা রহিমা বের হয়ে গেল আল্লাহর উদ্দেশ্যে খাবারের জন্য। আল্লাহু আকবার। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর নবী, টাকা নাই, পয়সা নাই, কিন্তু তিনি রোজা রাখতেন। এমন একজন দয়ালু, এমন একজন অতিথি পরায়ণ একজন আল্লাহর নবী। প্রতিদিন কোনো খাবার তিনি মেহমান ছাড়া খাইতেন না। সুবহানাল্লাহ বলেন। এখন ঘরে খাবার নাই, তিনি রোজা রাখেন। তো রোজা রাখার পরে তো ইফতার করতে হবে, কোত্থেকে পাবে? মা রহিমা বের হয়েছে, দেখেন কি কষ্টটা। বের হয়েছে, খুব বেশি একটা রেসপন্স পায় না। অনেক অনুনয় বিনয় করলে হয়তো কেউ কেউ একটু কাজ দেয়, কাজের বিনিময়ে একটু খাবার দেয়। বলেন না মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, সবাই বলেন মারহাবা। আমাদের আজকে যিনি উদ্বোধক, আমাদের শ্রদ্ধেয় আঙ্কেল জনাব প্রফেসর মোহাম্মদ খালিদ ইকবাল কাসেম সাহেব, সহকারী অধ্যাপক, চাঁদপুর সরকারি কলেজ, আমাদের কাছে তাশরীফ এনেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এই গর্বের ধন, আল্লাহ ওনাকে হায়াতের মধ্যে বরকত দেখ, বলেন আমিন। উনি আমাদের কাছে উপস্থিত হয়ে আমাদের ভালোবাসা, আমাদের মর্তবা তিনি আরো বাড়িয়ে দিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওনাকে কবুল করুন, বলেন আমিন। বলতেছিলাম পেয়ারে হাজিরিন, বাড়িতে বাহিরে গেছে মা রহিমা, কেউ দেয় না, বলে না তোমার কাছে কাজ দেওয়া যাবে না। ভাই কাজ করব আমি, ও মা আমার কাজ দাও, আমি কাজের বিনিময়ে আমি খাদ্য নেব। দেয় না কেন? তোমার সঙ্গে যদি আমাদের কোনো কাজের কোনো জিনিসের দ্রব্যের সংমিশ্রণ হয়, তোমার ছোঁয়া যদি লাগে, আমরা তো জানি তোমার স্বামী হলো একজন কুষ্ঠরোগী। হায় হায় হায়, নবী একজন নবী, নবীর বিবি, যার স্বামীও নবী, যার বাবাও নবী, যার দাদাও নবী, আল্লাহু আকবার বলেন, যার ছেলেও নবী, তাকে বলে তোমাকে কাজ দেওয়া হবে না, কারণ তোমার কাজের সাথে মিশে যদি ওই রকম করোনা ভাইরাসের মতো যদি ভাইরাস আমাদের মধ্যে চলে আসে। এই যে করোনার ভিতরে, কোভিড-19 ভিতরে এমন ঘটনা ঘটেছে, বাবার করোনা অথবা বিদেশ দীর্ঘদিন কোটি কোটি টাকা দেশে পাঠাইছে, কিন্তু আজকে করোনা নিয়ে দেশে আসছে। করোনা নিয়ে দেশে আসছে, একটা নীরব একটা ঘরের মধ্যে ঢুকাইয়া দিছে। বাবা যায় না, স্ত্রী যায় না, সন্তান যায় না, নীরবে নিথর হয়ে ওখানে ঢুকে ঢুকে এই কষ্ট সহ্য করতে না পেরে স্ট্রোক করে সেখানে কিসের করোনা, তার আগে সে মারা গেছে। আছে না নাই? এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না, বলেন না, এমন মরণ আল্লাহ তুমি কাউকে দিও না। কি হচ্ছে? আচ্ছা, কম হলে কমায় দাও, অসুবিধা নাই, সাউন্ড ঠিক আছে। এই পরিস্থিতির মধ্যে বিশেষ যদি অনেক দয়ার কেউ হতেন, একটু কাজ দিতেন, কাজ দিলে কাজ করে মা রহিমা একটু খাবার নিয়ে আসতেন। নিজের কিসের খাবার, নিজে অসুস্থ হয়ে পড়তেন, খেতে নাই, আমার স্বামীকে খাওয়াতে হবে, আমার স্বামী রোজা রাখবে, আমার স্বামী সেহরি খাবে, আমার স্বামী ইফতার করবে। সুবহানাল্লাহ বলেন। এই তো মায়েদের জীবনী, ঠিক কিনা? আয় হায়, আমরা ওটা পড়ি, এগুলো দেখি, আমরা ওই কোরআনটা পড়ি, ওই কোরআনের ইতিহাসগুলো আমরা পড়ি না আমাদের মায়েদেরকে পড়াই? হায় হায়, কি পড়াচ্ছি আমরা? সম্মানিত সুধী, অনেক কথা ছোট্ট করে বলি। একটা পর্যায়ে কিছু কিছু খাবার হয়তো আনতেন, দুষ্ট মহিলার খপ্পরে পড়ে গেলেন মা রহিমা। সারাদিন খাবার দাবার নাই, কোনো কাজও পায় নাই, কাজ করে করে খায়। কাজের মহিলা হইয়া পর্যন্ত স্বামীর সঙ্গ ত্যাগ করে নাই। এমন নারীরাই তো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়।
সুখের দিনেও তুমি, দুঃখের দিনেও তুমি। এরপরে কি হলো? কাজ নাই, সন্ধ্যা হয়ে গেল প্রায়, ভাবতে বড় কষ্ট পাচ্ছেন। হায় হায়, আমার স্বামী রোজা রেখেছে, সারাদিন না খেয়ে আছে, জীর্ণ শীর্ণ স্বামী। বাড়ির মানুষ তো বাড়িতে থাকতে দেয় নাই, এলাকায় আরেকটা গ্রামে আছে, সেখানেও থাকতে দেয় নাই। কিতাবে এসেছে এরকম 10টা গ্রাম পার হইতে হয়েছে, কোন গ্রামে এই দুর্গন্ধওয়ালা মানুষটারে থাকতে দেয় নাই। মা রহিমা কোনোদিন স্বামীকে ছেড়ে চলে যায় নাই। মা রহিমা এতটাই, তিনি হযরত ওনা আইয়ুব আলাইহিস সালামকে ওনার কাঁধের মধ্যে পেঁচাইয়া, অসুখ হইলে কুষ্ঠরোগ বা শরীর যদি গলে পচে যায়, পেঁচাইতে হয় না বাবা? পেঁচাই আনলে তো লেগে কষ্ট পাবে, চাদর বা কাপড়ে শক্ত জিনিসে কষ্ট পাবে। শরীরে ওজন নাই বাবা, কিচ্ছু নাই। দেখবেন ক্যান্সার রোগী হয়ে গেলে চয়ে পড়লে বিছানায় কিচ্ছু নাই, শুকায় গেছে অঙ্গার, হয় কিনা? এইরকম পরিস্থিতিতে ওজনটা বেশি নাই। মা রহিমা স্বামীকে জড়াইয়া পেঁচাইয়া এই গ্রাম থেকে আরেক গ্রামে যায়, এক গ্রাম থেকে আরেক গ্রামে যায়। গন্ধ ছড়ায় গেলে ওখানে কেউ থাকতে দেয় না। সর্বশেষে বনের মধ্যে গিয়া পড়লেন। আয় হায় হায়, বনের মধ্যে কি কঠিন না! ওই পাখির মতো বাসা বানায়া কোন রকমে এই মা রহিমা স্বামীকে একটু সেবা দিলেন। সেবা দেওয়ার পরে কিন্তু খাবারটাও কষ্ট করে আনতে হয়। আজকে সারাদিন কষ্ট করেছে, খাবার নাই, কেউ খাবার দেয় না। একজন দুষ্ট মহিলা মা রহিমার দিকে নজর গেছে। মা রহিমার সুন্দর চুলের দিকে তার নজর গেছে। বলে, হ্যাঁ রহিমা রে, দিতে পারি খাবার দিতে পারি, ভালো কিছু এনাম তোমার দিতে পারি, উত্তম খাবার তোমাকে আমি দিতে পারি। শর্ত হলো, যদি তুমি চাও তাইলে তোমার ওই যে মাথার 2টা বেনি করছো, চুলের একটা বেনি আমার দিতে হবে। হ্যাঁ, হাই হাই হাই, কি হবে এখন? বলেন, আরে না ও মা, দয়া করে মাফ করো, অন্য ব্যবস্থা করো, অন্য কথা বলো। আমার স্বামী আমার এই বেনিগুলো ধরে ধরে ওঠে। হাই হাই, তুমি এটা কইও না। বলতেছে যে না, তো কি করবে, খাবার নাই, একটা বেনি কেটে দিয়ে দিছে। ভালো কিছু খাবার পাইছে, দাম তো, নবীর কন্যা, এর চুল কত চমৎকার, কথা বলেন ঠিক কিনা? নিয়ে রাখছে। ওই রাক্ষসী মহিলা চুল কেটে রাখলো। এখন তিনি অনেক ভালো ভালো খাবার নিয়ে আজকে স্বামীর ঘরে গেছে। স্বামী তো অবাক, কি ব্যাপার রহিমা, এত উত্তম খাবার তো প্রতিদিন আনো না, আজকে কোত্থেকে তুমি আনলা? আমি কমায় কমায় বলছি কথাগুলো। সূরা সুয়াদের ভিতরে, সূরা আম্বিয়ার ভিতরে বিশাল বিশাল আয়াতগুলো এসেছে। আয়াতগুলো নিয়ে কথা বললে অনেক সময়ের প্রয়োজন। তো বললেন যে স্বামী চিন্তা করবেন না, আমি হালাল ভাবে এনেছি। কি করেছো তুমি? তো অতটা খেয়াল করতে পারছে না, কারণ চুলের একটা বেনি এখনো ধরতে পারে, তো বুঝে নাই। আবার আরেক দিনের ঘটনা, আবার একই অবস্থা হয়ে গেল, খাবার নাই। ওই মহিলার কাছে গেছে, বাধ্য হইয়া ওখানে তিনি চুলের বেনিটা দিয়ে আবার নতুন উত্তম খাবার নিয়ে এসেছেন। ও মুসলমান, পরিস্থিতি কি হয়ে গেল? আজকে তার চুলের বেনি নাই। বিভিন্ন কিতাব এসেছে, মা রহিমা ঘরে আসার আগেই ওই যে শয়তান আগে বুজুর্গ হইয়া চলে আসছে কুপরামর্শ দিতে। কি দিতে? আপনার ঘর আপনি খাওয়াইবেন, আপনি সব পরামর্শ, কুপরামর্শ দেওয়ার লোক আছে না নাই? শয়তান আছে না নাই? ও খাওয়াবে, ও না পড়াবে, ও ভাঙবে, কথা বলেন ঠিক কিনা? শয়তান বুজুর্গ হইয়া নবীজির কাছে আসলো, এই আইয়ুব নবীর কাছে আসলো, বললো, আইয়ুব নবী, আপনি তো বড় ভালো মানুষ, ভালো আল্লাহর প্যারা নবী, হালাল রিজিক খেয়ে আপনি ইবাদত বন্দেগী করবেন, ভালো কথা, কিন্তু আফসোস হয় আপনার জন্য, বিবি কোন কাম কইরা এই যে আপনার খাবার আনে, খবর তো আপনার কাছে নাই। বলে, কি হইল? তো অমুক জায়গায় কোন ধরনের নোংরা কাজ করেছে, অথবা চুরি করে ধরা পড়েছে আপনার বিবি, তার চুল কেটে দিয়েছে, আপনি আসলে দেখবেন। পরীক্ষার উপরে পরীক্ষা। আয় হায় হায়, ইয়াকুব নবী আল্লাহর দরবারে কয়, আল্লাহ, শয়তান আমার কাবু করে ফেলতেছে, আমি আর পারছি না। আল্লাহু আকবার বলেন। বললেন, ওয়াযকুরু আবদানা
আইয়ুব ইদ নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। ও আল্লাহ, শয়তান আমারে বিপদের মধ্যে কাবু করে ফেলতেছে। এতদিন না খেয়েছিলাম, কষ্ট ছিল, কম খেতাম। এখন স্ত্রীর সম্পর্কে যদি কষ্ট পায়, মানে বানোয়াট কথা শুনে, স্বামীর কেমন লাগবে বলেন তো? আয় হায় হায়, এমন পরিস্থিতিতে কি করলেন তিনি? জীর্ণ শীর্ণ শরীর, পচা গলা শরীর, জিহ্বাটা দিয়ে কথা বলতে পারে, যতটুকু সামর্থ্য শক্তি আছে কথা বলে। বিবি রহিমারে বলো, সত্য করে বলো, কোথা থেকে খাবার এনেছো? আজকে কি অপরাধ তুমি করেছো? সন্দেহ একটা ঢুকছে। হায় হায়, কারণ এত বছর ধরে কষ্ট করে একটা মানুষ কি করে পারবে এত বছর ধৈর্য ধরতে? হয়তো কোনো কষ্ট করছে। নবীর কন্যা, নবীর বিবি, সে যাচ্ছে বাহিরে কাজ করতে, আজকে পায় নাই, হয়তো কোনো একটা অঘটন করতেও পারে, এরকম একটা সন্দেহ করছে এবং কইতেছে যে আমি যদি সুস্থ হই ইনশাআল্লাহ একদিন আমাকে সুস্থ করবেন আল্লাহ। কে সুস্থ করবেন? আল্লাহ। ইন্নামাল উসরি ইউসরা। তো এই কষ্টের পরে যেদিন আমাকে সুস্থ করবে, আমি রহিমার গায়ে 100টা বেত্রাঘাত করব। একটা শপথ করে ফেলছে আইয়ুব আলাইহিস সালাম যে এখন তো কিছু করার ক্ষমতা নাই, যখন হবে আমি তখন 100 বেত্রাঘাত করব। সবে আল্লাহর ইচ্ছা। কথা বলেন ঠিক কিনা? সবে আল্লাহর ইচ্ছা। দীর্ঘদিন পরে আল্লাহ যখন তারে কবুল করেছেন, বিপদ যখন কেটে যাবে, যতগুলো ক্ষয়, যতগুলো কষ্ট হয়েছে, আমার আল্লাহ তার থেকে আরো বহু গুণে বেশি গুণে তাকে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সময় আসলো, মাঝখানে কেটে দিয়ে আমি শেষ দিকে চলে গেলাম। আজকে সময় আসলো, আল্লাহ পাক হযরতে ইয়াকুব আলাইহিস সালামকে আজকে রহমত করবেন, আজকে তাকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। উরকুদ বিরিজলিকা, ইয়াকুব রে, তোমার পা দিয়ে আঘাত করো রে। তোমার পূর্বপুরুষ, তোমাদের পূর্বপুরুষ ইসমাইল নবী পা দিয়ে আঘাত করে জমজম পানি পাইছে, ঠিক কিনা? তুমিও পা দিয়ে আঘাত করো রে, এমন একটা পানি বের হবে রে, যে পানি তোমার শরীরে যখন লাগবে রে, গোসল করবা, ওই পানি দিয়ে লাগার পরে তোমার সব কিসের ভাইরাস, কিসের কি, সব কিছু আমি আল্লাহর রহমতে দূর হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তিনি বললেন আল্লাহ হাদা মুগতাসালুন বারিদুন, এই যে পানি আসছে একেবারে শীতল ঠান্ডা পানি গোসলের জন্য, ও শারাবুন, এবং পান করার জন্য। পান করলেন, শরীরে মাখলেন। ও মুসলমান, আপনি আমি যখন যারা সর্বশেষে জাহান্নামের আযাব পেয়ে জান্নাতে যাবে, ও মুসলমান, জাহান্নামের আযাব আগুনে পোড়ার পরে শরীরটা কি আর সুঠাম থাকবে? সুন্দর থাকবে? একেবারে জ্বলে পুড়ে অঙ্গার। এই অঙ্গার মানুষটারা জান্নাতে কেমনে নিবে কোন? সেদিন দেখলাম একজন আগের এক জেলখানার খাটছে লুৎফুজান বাবু, বেটা হাত জেলখানা কি একটা অবস্থা। এখন বাইরে একটু দেখতে সুন্দর লাগে, একটা পরিবেশ আছে না? তো আপনাকে আমাকে আল্লাহ কবুল করুক বিনা হিসাবে জান্নাতে, কোন মারহাবা করেন আল্লাহুম্মা আমিন। আর যার জন্য এই সর্বশেষ বাস আযাবের পরে জান্নাতে যাবে, আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে, আল্লাহর ওই বান্দা বান্দিটাকে তাসনিম নামক ঝর্ণাতে গোসল করাইয়া এতটা সুন্দর বানায় দিবে, যেরকম সুবহানাল্লাহ।